প্রিয় বন্ধু, পৃথিবীর অবস্থা এখন কেমন দেখছেন? আমাদের পৃথিবী কি এখন ভ্রষ্টতা ও সহিংসতায় পরিপূর্ণ? জগতের সমস্ত দেশের প্রশাসকরা কি এখন ত্রাস ও সহিংসতা নিয়ে চিন্তিত? হ্যাঁ, আজ যুদ্ধের কারণে লক্ষ লক্ষ লোককে তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছে এবং একেবারে নিঃস্ব হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। শেয়ার বাজার ধসে পড়ছে, ভূমিকম্প, সুনামি, সামুদ্রিক ঝড়, টাইফুন, বন্যা, অগ্নিকাণ্ড এবং টর্নেডোর কারণে বাড়িঘর, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ লোক বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে এবং খুব সামান্য কিছুর উপর নির্ভর করে তারা কোনো রকম বেঁচে আছে। প্রতি বছর 4,75,000 লোক নরঘাতকের দ্বারা মৃত্যুবরণ করেছে। প্রতি 4 জনের 1 জন শিশু শারীরিকভাবে নিপীড়িত হয়েছে। প্রতি 3 জন মহিলাদের মধ্যে 1 জন মহিলা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এবং প্রতি 17 জন বয়স্ক ব্যক্তির মধ্যে 1 জন বিগত মাসগুলোতে নিপীড়িত হয়েছে। প্রিয় বন্ধু, আমাদের মুক্তির দিন সন্নিকট। তবে আরেকটি চিহ্ন এখনও বাকি রয়েছে, যা আমাদের নিশ্চিত ধারণা দেবে যে আমরা সত্যিই বিশ্ব ইতিহাসের একেবারে শেষ দিনগুলোতে বাস করছি। তা হল সারা বিশ্বে সুসমাচার বা সুখবর প্রচারিত হবে। ঈসা বলেছেন, শেষ চিহ্নটির মাধ্যমে তোমরা জানবে যে তোমরা শেষ সময় উপস্থিত হয়েছ। আজ সুসমাচার বা সুখবরের বাণীগুলো রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছে। প্রিয় শ্রোতা, সারা বিশ্বে সৃষ্টিকর্তা বিশেষ কিছু একটা করছেন। তিনি তার বাক্য সফল করছেন। আমরা এখন সৃষ্টিকর্তার রাজ্যের একেবারে শেষ সীমানার কাছে পৌঁছে গেছি। গোটা পৃথিবীর শেষ সময়ের বিবেচনায় এটি এখন মধ্যরাত্রি, আর সৃষ্টিকর্তা নর ও নারীদের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন আমরা তাঁর আগমনের জন্য প্রস্তুত হই। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা ঈসা মসীহর অতি আসন্ন দ্বিতীয় আগমনের লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ নৈতিক অবক্ষয় এবং পারিবারিক গঠনতন্ত্র ভেঙে যাওয়া সম্পর্কে শুনেছি। আজ আমরা গত অনুষ্ঠানেরই ধারাবাহিক কিছু কথা আমরা আলোচনা করব এবং ঈসা মসীহর অতি আসন্ন দ্বিতীয় আগমনের লক্ষণগুলো পুনরায় স্মরণ করার চেষ্টা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে অপরাধ এবং সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে, যা সেই নোহের সময়কার দিনগুলোর সঙ্গে তুলনা করা যায়। আদিপুস্তক 6 অধ্যায় 11-12 পদ এইভাবে বলে, তৎকালে পৃথিবী ঈশ্বরের বা সৃষ্টিকর্তার সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ ছিল, আর সৃষ্টিকর্তা পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। নোহের সময় সৃষ্টিকর্তা জগৎকে একটি মহাপ্লাবন দ্বারা ধ্বংস করেছিলেন, কারণ পৃথিবী ভ্রষ্ট ও সহিংসতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধু, আপনাকে কয়েকটি প্রশ্ন করি। পৃথিবীর অবস্থা এখন কেমন দেখছেন? আমাদের পৃথিবী কি এখন ভ্রষ্টতা ও সহিংসতায় পরিপূর্ণ? এটি কি এখন বৈশ্বিক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে? জগতের সমস্ত দেশের প্রশাসকরা কি এখন ত্রাস ও সহিংসতা নিয়ে চিন্তিত? হ্যাঁ, সমস্ত দেশের শাসকরা এখন চিন্তিত। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সন্ত্রাস ও সহিংসতা সম্পর্কিত সমস্যা এবং সেগুলোকে চিহ্নিত করে সংক্ষিপ্ত আকারে একটি মর্মান্তিক তথ্য প্রকাশ করে। সেখানে বলা ছিল যে প্রতি বছর 4,75,000 লোক নরঘাতকের দ্বারা মৃত্যুবরণ করেছে। প্রতি 4 জনের 1 জন শিশু শারীরিকভাবে নিপীড়িত হয়েছে।
প্রতি ৩ জন মহিলাদের মধ্যে একজন মহিলা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এবং প্রতি ১৭ জন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন বিগত মাসগুলোতে নিপীড়িত হয়েছে। পৃথিবীর শেষকালের চিহ্ন হিসেবে অনিশ্চিত অর্থনীতিকেও পাক কিতাব বা বাইবেল একটি চিহ্ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছে। পাক কিতাবের যাকব পুস্তকে ৫ অধ্যায় ১ থেকে ৩ পদে এভাবে বর্ণনা করে, এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে, তো তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে। তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। প্রকাশিত বাক্য ১৮ অধ্যায় ১৭ পদ বলে, কারণ ১ ঘণ্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হইল। প্রিয় বন্ধু, আজ যুদ্ধের কারণে লক্ষ লক্ষ লোককে তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছে এবং একেবারে নিঃস্ব হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। শেয়ার বাজার ধসে পড়ছে, ভূমিকম্প, সুনামি, সামুদ্রিক ঝড়, টাইফুন, বন্যা, অগ্নিকাণ্ড এবং টর্নেডোর কারণে বাড়িঘর, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ লোক বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে এবং খুব সামান্য কিছুর উপর নির্ভর করে তারা কোনো রকম বেঁচে আছে। প্রিয় বন্ধু, সত্যিই ঈসা মসীহ শীঘ্র আসছেন। আমাদের মুক্তির দিন সন্নিকট। আমাদের একেবারে চোখের সামনেই ঈসা মসীহর অতি আসন্ন দ্বিতীয় আগমনের এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছে এবং হচ্ছে। ঈসা মসীহর আগমনের যে সমস্ত চিহ্নগুলো ইতপূর্বেই পূর্ণতা লাভ করেছে সেগুলো বলছি। ভক্ত বা ভণ্ড ঈসা ও ভাববাদী বা নবীদের উদয়, যুদ্ধ এবং যুদ্ধের জনরব, শান্তি শান্তি বলে চিৎকার কিন্তু কোনো শান্তি নেই, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প, অনৈতিক যৌনতা, গৃহ বা পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের আশেপাশে বা সব স্থানে সন্ত্রাস ও সহিংসতায় ভরে ওঠা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। প্রিয় শ্রোতা, এই সমস্ত চিহ্নগুলো সত্যি হয়েছে বা ইতোমধ্যেই পরিপূর্ণতা লাভ করেছে। তবে আরেকটি চিহ্ন এখনও বাকি রয়েছে, যা প্রমাণিত হবে এবং আমাদের মনের সন্দেহের কালো ছায়া দূর করে দেবে এবং আমাদের নিশ্চিত ধারণা দেবে যে আমরা সত্যিই বিশ্ব ইতিহাসের একেবারে শেষ দিনগুলোতে বাস করছি। মথি ২৪ অধ্যায় ঈসা মসীহ তার আগমনের যে শেষ চিহ্ন দিয়েছেন তা হল সারা বিশ্বে সুসমাচার বা সুখবর প্রচারিত হবে। মথি ২৪ অধ্যায় ১৪ পদে তিনি বলেছেন, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। প্রকাশিত বাক্য ১৪ অধ্যায় ৬ পদে বলে, পরে আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছেন, তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন পৃথিবী নিবাসীদিগকে, প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে সুসমাচার জানান। প্রকাশিত বাক্যে ঈসা বলেছেন, শেষ চিহ্নটির মাধ্যমে তোমরা জানবে যে তোমরা শেষ সময় উপস্থিত হয়েছ। প্রিয় বন্ধু, এই ভবিষ্যৎবাণীটিও আজ দ্রুত পূর্ণ বা সফল হতে চলেছে। আজ সুসমাচার বা সুখবরের বাণীগুলো রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আপনাদের কতজনের সেলফোন আছে? আজ অনেক লোক পাক কিতাব বা বাইবেলের খুদে বার্তা বা পাক কিতাবের বিভিন্ন উপস্থাপনা তাদের সেলফোনে পাচ্ছেন। সৃষ্টিকর্তা সম্পর্কিত বার্তা সম্ভাব্য সমস্ত উপায় লোকদের কাছে পৌঁছে যাচ্ছে। এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড়ের উপরে একটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চলের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী একটি ট্রান্সমিটার রেডিও পেয়েছিল। তারা অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর শর্ট ওয়েভে প্রচারিত একটি খ্রিস্টিয়ান বার্তা রেডিওতে শুনছিল।
সেখান থেকে সুসমাচার সম্পর্কিত সত্যে পরিপূর্ণ বার্তা প্রচার করা হচ্ছিল। তারা যখন সৃষ্টিকর্তা ঈশ্বরের বার্তা শুনল, তখন গোটা গ্রামবাসী সৃষ্টিকর্তার অনুগ্রহে বদলে গেল। সমৃদ্ধশালী মধ্যপ্রাচ্যের একটি ধনী পরিবার খ্রিস্টিয়ান টেলিভিশন দেখতে শুরু করছিল, আর তাতেই তাদের জীবনধারা পরিবর্তন হয়ে গিয়েছিল। আর এখন তারা ঈসা মসীহর সঙ্গে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সাইবেরিয়ার একজন কয়েদি, কঠিন প্রকৃতির একজন অপরাধী, সে একটি উপগ্রহের মাধ্যমে প্রচারিত খ্রিস্টিয়ান বার্তা শুনছিল। তারপর থেকে তার জীবন একেবারেই পরিবর্তন হয়ে গেছে, আর সে এখন খাঁটি বিশ্বাসী। ইউরোপের কোনো এক জনাকীর্ণ শহরে একজন বেপরোয়া যুবক একটি প্রচারপত্র খুঁজে পেল, যেখানে প্রকাশিত বাক্যের ভবিষ্যৎবাণীগুলোর উপর একটি ধারাবাহিক প্রচার সভার বিজ্ঞাপন দেওয়া ছিল। আর সে সেখানে যোগ দিল, যেমন আপনিও আমাদের এই প্রচার সভায় যোগ দিয়েছেন বা শুনছেন। প্রচার শুনে নূতন আশার প্লাবন তার অন্তরে বয়ে যায়। তার জীবন পরিবর্তিত হয়ে যায়। দুর্গম গ্রাম থেকে অনুর্বর মরুভূমি, গেট সম্বলিত আবাসিক এলাকা, জেলখানা এবং নগর ও সেখানকার সমস্ত জনগণের কাছে এই শেষ দিনগুলোতে লক্ষণীয় উপায় সুসমাচার বা সুখবর পৌঁছে যাচ্ছে। সৃষ্টিকর্তা সারা বিশ্বে আশ্চর্য কাজ করছেন। সময়ের এই জরুরি অবস্থায় আজ লক্ষ লক্ষ লোক নড়ে চড়ে বসছে, যা এর পূর্বে আর কোনো দিন পরিলক্ষিত হয়নি। লক্ষ লক্ষ লোক অনিশ্চিত এই জগৎ থেকে ফিরে এসে আসন্ন আগত অপেক্ষাকৃত ভালো জগতের অন্বেষণ করছে। জগতের আনাচে কানাচে সুসমাচার পৌঁছে দেবার জন্য অনেকে তাদের সব কিছু পরিত্যাগ করেছেন। প্রিয় শ্রোতা, সৃষ্টিকর্তা ঈশ্বর কাজ করছেন। ভাববাণীগুলো পূর্ণ হচ্ছে। সারা বিশ্বে সৃষ্টিকর্তা বিশেষ কিছু একটা করছেন। তিনি তার বাক্য সফল করছেন। আমরা এখন সৃষ্টিকর্তার রাজ্যের একেবারে শেষ সীমানার কাছে পৌঁছে গেছি। যে সমস্ত চিহ্নগুলো আমাদের প্রভু দিয়েছিলেন সেগুলো পূর্ণ হয়েছে এবং হচ্ছে। গোটা পৃথিবীর শেষ সময়ের বিবেচনায় এটি এখন মধ্যরাত্রি, আর সৃষ্টিকর্তা নর ও নারীদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি আপনাকে এবং আমাকে আহ্বান জানাচ্ছেন যেন আমরা তাঁর আগমনের জন্য প্রস্তুত হই। প্রিয় বন্ধু, আজ এই বার্তাটি আপনি যখন শুনলেন, তখন আপনি কি আপনার হাত উঁচু করে বলবেন, হ্যাঁ ঈসা মসীহ, আমি বিশ্বাস করি তুমি শীঘ্র আসছো? আপনি কি আমার সঙ্গে বলবেন, প্রভু, আমি আপনার আগমনের জন্য প্রস্তুত হতে চাই? আপনার জীবনে এমন কি কিছু আছে যা ঈসা মসীহর আগমনের জন্য প্রস্তুত হওয়া থেকে আপনাকে দূরে রাখে? আপনি কি চান মূল্য হিসেবে সেই সমস্ত জিনিসকে ঈসার চরণে রাখতে এবং প্রস্তুত হতে? প্রিয় বন্ধু, জীবন অনিশ্চিত। আগামীকাল হয়তো আপনার জীবনে নাও আসতে পারে। সুতরাং আজ এক্ষুনি নিজেকে প্রভুর চরণে সঁপে দিন এবং প্রস্তুত হন। প্রভু শীঘ্র আসছেন। হ্যাঁ, তিনি শীঘ্র আসছেন। আমাদের মুক্তির দিন সন্নিকট। প্রভু শীঘ্র আসুন। আমেন।